ওকে, ইন্টার স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, তোমার ভয়েসটা কিন্তু আস্তে আসছে, তোমার ভয়েসটাকে একটু ঠিক করো, বাড়িয়ে নাও হ্যাঁ একটু। স্যার। ওকে, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে কিন্তু, ঠিক আছে? ওকে স্যার। হুম, ওকে, সো let us start. প্রথমে let us go through the theoretical part. Today I'll go through the theoretical part only. Okay? ওকে কাল থেকে we'll go for the practical part. The first thing is system application. SAP অনেকেই জানে না ফুল ফর্মটা, ঠিক আছে? অনেকে ভুল করে, কিন্তু ফুল ফর্মটা সবসময় জানা উচিত। ইটস এ সিস্টেম অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং, এটা হচ্ছে ফুল ফর্ম অফ এসএপি। তো যখনই ওকে কোনো সময় ইন্টারভিউতে যাবে, যদি জিজ্ঞেস করবে না, যদি জিজ্ঞেস করে ওরা, হুম তাহলে তোমাকে এইটা ঠিকঠাক বলতে হবে। তা নাহলে কি হবে, নেগেটিভ হবে যে এসিপি শিখেছে অথবা এসিপি ফুল ফর্মটাই জানে না। রাইট। সো ইট ইজ সিস্টেম অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং। নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি তো গুগলেই তুমি চেক করলেই পেয়ে যাবে। তো হিস্ট্রি ইট স্টার্টেড ইন 1972। পাঁচজন আইবিএম এমপ্লয়িজ তারা জব ছেড়ে এই কোম্পানিটাকে ক্রিয়েট করে, এদের নাম দেয়া আছে সবার। ধীরে ধীরে ওকে কোম্পানিটা বড় হয়, আজকে ইটস এ লার্জ কর্পোরেট হাউস এবং মোস্ট অফ দ্য এক্সচেঞ্জে যে এটা লিস্টেড, যেমন ইউরোপে লিস্টেড কোম্পানি, দেন তোমার ইউএসএ লিস্টেড, বাট ইন্ডিয়াতে এই কোম্পানিটা লিস্টেড নয়। ওকে সো this is about the history. 1972 তে it started its journey. Okay. ওকে Now SAP pronunciation. অনেকে ভুল প্রনাউন্স করে SAP, but it's a wrong. It should be pronounced as SAP. এইটা যেন খেয়াল থাকে। Never pronounce SAP as SAP. It is always SAP. Why? Because SAP is not a word, it is an abbreviation. Right? ওকে জাস্ট উই প্রোনাউন্স আইবিএম যেরকম করি, আমরা আইবিএম বলি, আমরা এইচপি বলি, ঠিক? হুম দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ এসএপি অ্যান্ড নট স্যাপ। ঠিক আছে, এটা তোমাকে পাঠিয়ে দেবো, ইউ ক্যান গো থ্রু দ্য প্রেজেন্টেশন। ওকে স্যার। এবারে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ আ ইআরপি, জিজ্ঞেস করতেই পারে। তুমি শিখছো এসএপি, তো কেউ ইয়া জিজ্ঞেস করলো এসএপিটা কি, তুমি বলবে সফটওয়্যার। সফটওয়্যার তো অনেক কিছুই সফটওয়্যার আছে, হুম হুম but SAP is basically an enterprise resource planning software, right? ওকে ERP, এটা হচ্ছে full form of ERP. Now, what is the work of ERP? একটা কোম্পানিতে বহু রকম ডিপার্টমেন্ট থাকে, সেলস ডিস্ট্রিবিউশন, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, প্ল্যান মেনটেনেন্স, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ফিনান্স, কন্ট্রোলিং, এইচআর, আরো অনেক ডিপার্টমেন্ট থাকে। এই ড্রয়িং এ আমি এত ইনক্লুড করতে পারিনি। ঠিক ERP কাজ হচ্ছে it integrates the functions of all the departments under one system. যে যেখানেই যাই করুক না কেন, সেই ফাংশনটা ইন্টিগ্রেট হয়ে একটা ওয়ান সিস্টেমে আনা, ইটস কল্ড দ্য ইআরপি। বোঝাতে পারলাম? একদম স্যার। নাও হোয়াট ইজ এসএপি ইসিসি? তুমি নিশ্চয়ই শুনেছো, তুমি জানো। হুম এসএপি ইসিসি হচ্ছে ERP Central Component, is an on-premise enterprise resource planning system. On-premise মানে তোমাকে এসএপি সফটওয়্যারটা কিনে, যে কোম্পানি ইউজ করতো ইসিসি, এখনো কিছু কোম্পানি করে, খুব কমে গেছে অনেক। তো সফটওয়্যারটা লাইসেন্সটা কিনে তাদের সার্ভারে লোড করে, টেকনিক্যাল দিক দিয়ে টেকনিক্যাল পিপলদের দিয়ে সেটাকে ঠিকমতো কাজ করানো, তাদের সার্ভার রুম মেনটেন করা, ইঞ্জিনিয়ার্স মেনটেন করা, অল দিস থিংস হতো অন প্রিমিয়াইস, মানে কোম্পানির নিজস্ব সার্ভার রুম ছিল। ইট ওকে ক্যান ওয়ার্ক অনলি অন ডেটাবেস। প্রত্যেকটা সফটওয়্যারের ব্যাক এন্ডে আন্ডারলাইনে একটা ডেটাবেস থাকে। এসএপির ক্ষেত্রেও ছিল, দ্যাট ইজ ওরাকেল অ্যান্ড এসকিউএল। এসকিউএলটা জানো কার ডেটাবেস? না স্যার। মাইক্রোসফটের ডেটাবেস।
ঠিক আছে? ওকে ওকে ECC is an old product of SAP, right? So SAP এখন এই Oracle আর SQL এর ডেটাবেস ইউজ করে না, ওরা ইউজ নিজস্ব ডেটাবেস এখন হয়ে গেছে। সো ইসিসি ইজ অ্যান ওল্ড প্রোডাক্ট। স্যার ইআরপি মানে এর কাজটা কি, মানে ইআরপি যেটা বলছেন? এই যে ইআরপি সব ডিপার্টমেন্ট যা যা কাজ করে সেটাকে একত্র করে একটা জায়গায় আনা, তাকে বলে ইআরপির কাজ। ওকে ইট ইন্টিগ্রেটস দ্য ফাংশনস অফ অল দ্য ডিপার্টমেন্টস আন্ডার ওয়ান সিস্টেম। মানে এসএপি একটা ইআরপি সফটওয়্যার, এক্স্যাক্টলি। রাইট? এবার ইআরপিটা কি, ইআরপি ডেফিনেশন হচ্ছে এটা। ওকে, ওকে স্যার। তো হোয়াট ইজ ইসিসি বলে দিলাম আমি, ইসিসি এর ওল্ড প্রোডাক্ট, তোমার ইসিসি নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। In 2015, SAP launched the next generation enterprise resource system, যেটাকে বলা হয় S4HANA, means high performance analytic appliance, HANA full form. This is a new one, new product of SAP. 2015 it was launch হয়েছে। Now HANA কি অ্যাডভান্টেজ, এগুলো একটু টেকনিক্যাল পার্ট, তোমাকে খুব একটা এ করার দরকার নেই। এটা প্রথম কথা হচ্ছে it allows in memory database. In memory মানে একটা সিস্টেমে র্যাম থাকে আর রোম থাকে, ঠিক আছে? একদম যখনই তুমি কোনো কমান্ড দাও ওটা প্রথমে গিয়ে র্যামে যায়, র্যাম থেকে ডেটাটা নিয়ে আসে, ঠিক আছে? আর যদি খুব অনেক ডেটা হয়ে যায় কিছু ডেটা রোমে চলে যায়, রাইট? এসএপি হানাটা র্যাম বেসড বেসিক্যালি। ওখানে দু রকম ডেটা থাকে, একটা কোল্ড ডেটা যেটা তুমি এগুলো ইউজ করো না, 6 মাসে 7 মাসে ইউজ করো, সিস্টেম সেটা রোমে ঢুকিয়ে দেয়। আর যেটা তোমার রেগুলার বেসিসে ইউজ হয় সেটা তোমার র্যামে থাকে, যাতে কি হয় জঙ্গে জঙ্গে যখন কমান্ড দিচ্ছ তোমার ডেটাটা ইনস্ট্যান্টলি চলে আসে, যার ফলে হানাতে রিপোর্টস গুলো জেনারেট করতে বেশি সময় লাগে না। So that is why it is in-memory technology, stores data in RAM rather than on disk, enabling instantaneous data process. আচ্ছা, হানার একটা অ্যাডভান্টেজ কি, ইট সাপোর্টস OLTP, means অনলাইন ট্রানজাকশন প্রসেসিং। তুমি যে ট্রানজাকশন করতো সেটা অনলাইনে প্রসেস করছে, প্লাস অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং, মিন্স ফ্যাক্ট শিট, চার্টস, পাইগ্রাফ এরকম অ্যানালিটিক্যাল অ্যানালিসিস করে দেয়। তাহলে বুঝতে পারছো যে তোমার হানাতে তোমার ডেটা অ্যানালিসিস হয়ে যাচ্ছে। আলাদা করে ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স শিখতে হচ্ছে না যদি তুমি এসএপি তে থাকো। ওকে। সেকেন্ড হচ্ছে পারফরমেন্স, ডিজাইন ফর হাই স্পিড ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড রিয়েল টাইম বিজনেস অপারেশন। রিয়েল টাইম মানে যখন যখন তুমি চাইছো সেই টাইমে। আজকে ইসিসি তে হলো কি, সকালবেলা তুমি রিপোর্টের জন্য তুমি কমান্ড টাইপ দিলে সব বিকেলবেলা বেরোলো, is to take long time, কিন্তু এখন তা হয় না। So S4HANA, the fourth generation ERP software which utilizes the S4HANA database. So এখন SAP নিজস্ব ডেটাবেস হয়ে গেছে, that is called SAP HANA database, যার ওপর এখন সব মডিউলস গুলো ডেভেলপড হয়েছে। ওকে, ক্লিয়ার? রাইট স্যার। Now what is S4HANA? That is a little bit of technical ছিল, এটা চলে আসছি functional part. Now SAP S4HANA is SAP's next generation ERP software that works on on-premise and cloud. একটু আগে বললাম on-premise মানে কি, আমি সফটওয়্যারটা কিনে আমি নিজের সার্ভার রুম মেনটেন করলাম। এখন ক্লাউডে চলে আসছে। ক্লাউড মিন্স তোমাকে লাইসেন্স কিনতে হবে না, তুমি রেন্ট নিয়ে নিলে, তুমি ইউআরএল দিয়ে দিলো, তুমি ইউআরএলটা টাইপ করলে তুমি ক্লাউডে চলে গেলে, ওখানে গিয়ে তোমার কোম্পানি ডেটা তুমি ওখানে তুমি ট্রানজাকশন করলে, ওখানে তুমি এন্ট্রি করলে, আলাদা করে সার্ভার রুম, ইঞ্জিনিয়ার্স, কুলিং এনভায়রনমেন্ট, স্পেস দরকার নেই। সেকেন্ডলি হচ্ছে ইট ইউজেস AI, artificial intelligence, machine learning and automation to improve business efficiency and speed. প্রথম কথা ছিল স্পিড দরকার ছিল সফটওয়্যারে যদি স্লো হয় তাহলে কাজ করা যায় না, ইট হ্যাজ রিকোয়ার্ড স্পিড, প্লাস অটোমেশন হবে, সবকিছু অটোমেটিক্যালি হবে ব্যাক এন্ডে। সো এসএপি হানাতে অলরেডি এইগুলো দিয়েই ওরা ডেভেলপ করছে, ঠিক আছে? সুতরাং তুমি যদি হানা শেখো তোমার এইগুলো অটোমেটিক্যালি এসে যাচ্ছে। ওকে, আলাদা করে তোমার এআই মেশিন লার্নিং শিখতে হবে না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে it has an web-based application called Fiori. Fiori means flower, Italian word. Fiori means flower.
এখন ওদের ওকে। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন এসে গেছে। আগে ইসিসি তে কিন্তু কোনো অ্যাপ ছিল না, হানাতে সেই অ্যাপটা এসে গেছে, দ্যাট ইজ কল্ড দ্য ফিওরি অ্যাপ। ওকে। ওকে। সেকেন্ডলি হচ্ছে ইট নিডস লেস হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যার লাগে না, আমার সার্ভার রুম নেই, আমার সার্ভারের দরকার নেই, তাহলে আমার হুম। ওসব দরকার নেই। আমার যতজন ইউজার আমি ক্লাউড থেকে নিয়ে নেবো, 10টা আইডি নিয়ে নেবো, আমার কাজ শেষ। রাইট। ইটস ওন এসএপি অন ডেভেলপড হানা ডেটাবেস। যেহেতু এটা এসএপির ওন হানা ডেটাবেস নিজস্ব, তাহলে লট অফ চেঞ্জেস আর ডেভেলপমেন্ট করতে পারে। যদি অন্য লোকের রাইট। ডেটাবেস ইউজ হয় সেখানে লিমিটেশনস আছে, ডিপেন্ডেন্সি আছে, ওর উপর ডিপেন্ড ওরাকেল কবে কি আপডেট করবে। সো ডিপেন্ডেন্সি রাইট। উইল বি দেয়ার, এসকিউএল কবে কি আপডেট করবে, ডিপেন্ডেন্সি উইল বি দেয়ার। কিন্তু যখন রাইট। হানা এসে গেল নিজস্ব ডেটাবেস, সেই ডিপেন্ডেন্সিটা জিরো হয়ে গেল। ক্লিয়ার? ঠিক। একদম ঠিক। এই যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন অ্যাপ অ্যান্ড ফিওরি, আগে তুমি শুধু ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ইউজার ইন্টারফেসটা ইউজ করতে পারতে, হুম এখন হুম। তোমার মোবাইল এসে গেছে আর ট্যাবও তুমি করতে পারবে। সো SAP's web based application app Fiori, one can access the SAP system from mobile and tab, which was not earlier possible in ECC. আগে পসিবল ছিল না। ওকে। নাও মাইগ্রেশন মানে আমি, আমার কোম্পানি ইসিসি ইউজ করছে, আমাকে এখন S4 হানাতে চলে যেতে হবে, কারণ এসএপি ইসিসি ডেভেলপমেন্ট বা নিউ ভার্সনস বন্ধ হয়ে গেছে, কোনো ডেভেলপমেন্ট কাজ আর নেই ইন এসএপি ইসিসি তে। ওকে। সো ওকে। 2025 মানে গত বছরের 31 ডিসেম্বর ছিল কাট অফ ডেট। এসএপি বলে দিয়েছিল যে ইসিসি তে আমরা আর কোনো সাপোর্ট দেবো না, কিন্তু যেহেতু ওকে। তোমার করোনা এসে গেল, হুম করোনার হুম। জন্য 2 বছর ওরা এক্সটেন্ড করে দিয়েছে, তাহলে 31 ডিসেম্বর 2027 অব্দি এসএপি সাপোর্ট দেবে। সাপোর্ট মানে ডেভেলপমেন্ট না, যে কোম্পানি ইউজ করছে তাদের কোনো যদি প্রবলেম হয় সেটা সাপোর্ট দেবে। সাপোর্ট দেবে। 31 ডিসেম্বর 2027 এর পর এসএপি আর কোনো সাপোর্ট দেবে না। থার্ড পার্টি কোম্পানিজ আছে, উইপ্রো আছে, ইনফোসিস আছে, কগনিজেন্ট আছে, ক্যাপজেমিনি আছে, জেনপ্যাক্ট, অল দিস কোম্পানিজ উইল অনলি গিভ সাপোর্ট, ভেন্ডার সাপোর্ট পাবে, এসএপির ওকে। কাছ থেকে কোনো সাপোর্ট পাবে না। সেই জন্য অল কোম্পানিজ উইল হ্যাভ টু মাইগ্রেট টু S4HANA। নাও সফটওয়্যারটা কিভাবে ডিপ্লয় করা হয়, আগে আমরা বলেছি যে অন প্রিমাইস বলেছি অ্যান্ড হোয়াট ইজ ক্লাউড। নাও S4HANA তে 3 রকম ভাবে ইউজেজ হয়। ওয়ান ইজ অন প্রিমাইস, আমি আমার লাইসেন্স কিনলাম, আমি আমার সার্ভার রুম মেনটেন করলাম, সার্ভার রুমের মধ্যে আমি লোড করলাম, আমার ইঞ্জিনিয়ার্স রয়েছে সেটা মেনটেন করবে, ডে টু ডে বেসিস কুলিং এনভায়রনমেন্ট থাকবে, দ্যাট ইজ কল অন প্রিমাইস। এটা খুব এক্সপেন্সিভ ব্যাপার। ও। নেক্সট হচ্ছে ক্লাউড। ক্লাউডে আমার কিছুই দরকার নেই, শুধু আমার ইউজারদের আইডি, তাদের ল্যাপটপ হলেই হয়ে গেল। আর ওকে। ক্লাউডে কোথায় কোথায় পাবে? You will get it from Amazon, you will get it from Alibaba, you will get it from SAP, you will get it from Microsoft. All these companies cloud option দিচ্ছে। ওকে। হাইব্রিড অপশন হচ্ছে কম্বিনেশন অফ অন প্রিমাইস অ্যান্ড ক্লাউড। মানে ধরে নাও আমার আমার কোম্পানিটা ফিন্যান্স হচ্ছে মেন, ফিন্যান্স ইজ কনসিডার দ্য হার্ট অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে ওকে। আমি ফিন্যান্সটা নিয়ে কাজ করব, রাইট? তাহলে ফিন্যান্সটা রাইট। আমার, আমি নিয়ে নিলাম লাইসেন্স নিলাম, আমি অন প্রিমাইজ করলাম, কিন্তু আমার ভেন্ডার ম্যানেজমেন্টটা আমি লাইসেন্স নেবো না, আমি ক্লাউডে নেবো, তাতে আমার খরচা একটু কম হবে। তাহলে তাকে ওকে। বলে হাইব্রিড অপশন, কম্বিনেশন অফ অন প্রিমাইজ অ্যান্ড ক্লাউড। এটা হচ্ছে মোর এক্সপেন্সিভ, এটা হচ্ছে একটু লেস এক্সপেন্সিভ, এটা হচ্ছে ভেরি এক্সপেন্স ভেরি লেস খরচা। ওকে। তাহলে বোঝা গেল কিভাবে S4HANA ERP সফটওয়্যারটা কিভাবে ডিপ্লয়মেন্ট হয়। ওকে। তো একটা কোম্পানি তিনটে একসাথে ইউজ করতে পারে কখনো? কেন করবে? খরচা হবে না? তিনটে কেন করবে? তিনটে মানে না, কি দুটো করে একটা? অপশন তো, দুটো, তিনটে কোথায়? অ্যাকচুয়ালি দুটো, হ্যাঁ হ্যাঁ দুটো, মানে হ্যাঁ, দুটো দুটোর একসাথে জন্য এই যে কর। দুটোর জন্য হাইব্রিড অপশন। হাইব্রিডটা। তিনটে কোথায়? it only two option, হ্যাঁ on দুটো premise দুটো। and cloud, রাইট। and hybrid options. Okay, now better to learn S4HANA কেন ECC is obsolete now, the future of SAP is S4HANA, সুতরাং you have to learn S4HANA. Now evolution of SAP, কিভাবে SAP ধীরে ধীরে evolutionটা হলো।
প্রথমে R1 ছিল 1972 যখন স্টার্ট হলো, তারপরে R2, তারপরে R3, then it started the ECC journey start হলো 2004. Improved integration and flexibility as a part of the SAP business suite. এবার ধীরে ধীরে এখন S/4HANA 2015, এখন ধীরে ধীরে ক্লাউডে চলে আসছে, রাইট? সো ওকে। ক্লাউডে মানে অলমোস্ট ওই ফিওরি টিওরির দিকে চলে আসে। ফিওরি তুমি দেখতেই পাবে, ফিওরি দেখাবো আমি তোমাকে। সো হুম হুম। দিস ইজ হাউ ইভলিউশন গুলো হয়েছে ফ্রম এসএপি, চেঞ্জেস আসছে। ওকে, নাও হু আর দ্য কম্পিটিটর অফ এসএপি? এসএপি কম্পিটিটরস কারা? প্রথম হচ্ছে ওরাকেল। ওরাকেল হচ্ছে, এখন ওরাকেল নিজেকে আপগ্রেড করে নিয়ে এসেছে ওরাকেল ক্লাউড ইআরপি, ক্লাউডে। মাইক্রোসফটের ইআরপি আছে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক্স এএক্স, এখন ওটা ডাইনামিক্স 365। ইনফোর এলএন আপগ্রেড করে ইনফোর ক্লাউড সুইট, সব ক্লাউডে আসছে ধীরে ধীরে। জেডি এডওয়ার্ডস জেডি 9.2, এপিকর ইআরপি এখন এপিকর কাইনেটিক, আর এসএপি ইসিসি, এসএপি S/4HANA, অল আপগ্রেডেড। এগুলো হচ্ছে কম্পিটিটরস অফ ইআরপি। কিন্তু এসএপি 90% মার্কেট শেয়ার হোল্ড করে, আর এইগুলো সব মিলে 10%। কারণ এদের ওরাকেল যেমন ফিনান্সের দিকে ঠিক আছে, সব সব ইআরপি গুলো সব মডিউল কভার হয় না, একমাত্র এসএপি সিস্টেমটা খুব ভাস্ট সিস্টেম। ওকে, ওকে। now you can see some of the biggest brands. You can see IBM, Amazon, Coca-Cola, Apple, Walmart, all these companies are using SAP. Even Facebook, আমি এখানে ঢোকানো হয়নি, Google, all these, Twitter, সব use করে SAP. These are the Indian brands যারা ইউজ করে। ওকে। সো তুমি বুঝতে পারছো SAP শিখলে স্কোপটা অনেক বিগ ব্র্যান্ডসে যাওয়ার চান্স অনেক বেশি। একদমই তাই। তো এসিপিটা কোথাকার সফটওয়্যার, মানে আমাদের জার্মান, ইন্ডিয়াতেই? জার্মান সফটওয়্যার। জার্মান সফটওয়্যার, রাইট। Now types of project. গ্রিনফিল্ড ইমপ্লিমেন্টেশন। গ্রিনফিল্ড ইমপ্লিমেন্টেশন কি? যে কোম্পানি কোনো সময় ইউজ করেনি এসএপি, প্রথম ইউজ করছে, দ্যাটস কল্ড গ্রিনফিল্ড। ব্রাউনফিল্ড মানে আমি এসএপি সিস্টেম ইউজ করতাম, এবার আমি নতুন ভার্সনে যাচ্ছি, ঠিক আছে? ব্লুফিল্ড ইমপ্লিমেন্টেশন মানে আমি কিছু নতুন জিনিস নিলাম আর কিছু এক্সিস্টিং জিনিস নিলাম, দ্যাট ইজ কল্ড হাইব্রিড। এ হাইব্রিড অ্যাপ্রোচ কম্বাইনিং এলিমেন্টস অফ গ্রিনফিল্ড, মানে প্রথম যে ইমপ্লিমেন্টেশনে যা তাই রইল, আর কিছুটা নতুন ভার্সন নিলাম, কম্বিনেশন অফ গ্রিনফিল্ড অ্যান্ড ব্রাউনফিল্ড, ব্লুফিল্ড ইমপ্লিমেন্টেশন। রোল আউট প্রজেক্ট মিনস আমার কোম্পানি, ধরো গুগল, গুগল ইউএস হচ্ছে প্যারেন্ট কোম্পানি। গুগল প্যারেন্ট কোম্পানি ইউজ করে এসএপি, কিন্তু ধরে নাও অ্যাজুম যে চায়নাতে গুগল এসএপি ইউজ করে না, ইন্ডিয়াতে ইউজ করে না, বাংলাদেশে ইউজ করে না, ধরে নাও কোম্পানি রাইট। গুগল ঠিক করলো যে না এবার আমি প্রত্যেকটা কান্ট্রিতে আমি এসএপি ইউজ করব। সো দ্যাট ইজ কল্ড দ্য রোল আউট প্রজেক্ট। বুঝেছো? ওকে স্যার। আপগ্রেড প্রজেক্ট মানে যেখানে আমার টেকনিক্যাল ফাংশনাল আপগ্রেড হবে অফ দ্য কারেন্ট এসএপি সিস্টেম টু আ নিউয়ার রিলিজ। ধরো হানার নতুন রিলিজ হলো, সেখানে আমি আপগ্রেড করব, দ্যাট ইজ কল্ড দ্য আপগ্রেড প্রজেক্ট। আর সাপোর্ট অ্যান্ড মেনটেন্যান্স প্রজেক্ট হচ্ছে যে আমার কন্টিনিউয়াস সাপোর্ট দিতে হবে, আমার এন্ড ইউজাররা তাদের ইস্যুস রিজলভ করতে হবে, কোনো রকম যদি চেঞ্জেস আনে সেগুলো করতে হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য সাপোর্ট অ্যান্ড মেনটেন্যান্স প্রজেক্ট। So we have in total 6 types of project: greenfield project, brownfield project, bluefield project, rollout project, upgrade project, support project. Greenfield one time implement, support project continuous process chale. ওকে। Now we are entering SAP material management. Introduction to SAP MM. তাহলে SAP MM টা কি? SAP MM হচ্ছে contains many aspects such as purchasing. একটা অর্গানাইজেশন যখন পারচেস করবে, কেন পারচেস করে? র মেটেরিয়াল প্রোডাকশনের জন্য। গুডস রিসিভিং, পারচেস করলে, কিনলে গুডসটা রিসিভ করবে, মেটেরিয়ালটা স্টোর করতে হবে। কনজাম্পশন বেস প্ল্যানিং, আমার কিরকম প্রোডাকশন হবে তার বেসিসে আমার মালটা নিয়ে রাখতে হবে, তাহলে কনজাম্পশন বেস প্ল্যানিং। অ্যান্ড ইনভেন্টরি মিনিং স্টোর, ইনভেন্টরি মানে স্টক। অল দিস থিংস ইজ এ পার্ট অফ MM, ওকে। part of logistics, and it helps in managing end to end procurement. End to end মানে
ভেন্ডারের কাছ থেকে নেওয়া till my factory তে প্রোডাকশন অব্দি আনা end to end procurement and logistics business process is a part of SAP MM. অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবার এই SAP MM করতে গেলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার ক্রিয়েট হয়। তাতে কি থাকে? প্ল্যান থাকে। প্ল্যান মানে ফ্যাক্টরি, ভ্যালুয়েশন এরিয়া, যেখানে আমি ভ্যালু করব, আমার কত টাকার মাল আছে, স্টোরেজ লোকেশন, কোথায় আমার স্টোর হবে। যদি পেরিশেবল কমোডিটিস হয় তাহলে আমার কোল্ড স্টোরেজ করতে হবে। যদি নর্মাল হয় তাহলে আমার নর্মাল স্টোরেজ থাকবে। যদি হ্যাজারাস মেটেরিয়াল হয় তাহলে আমাকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তারপরে পারচেসিং অর্গানাইজেশনের কাজ হচ্ছে টু পারচেস অন বিহাফ অফ দ্য কোম্পানি। ওকে। অ্যান্ড পারচেসিং গ্রুপ কি হয়? পারচেসিং গ্রুপ কন্ট্রোল দ্য পারচেসিং অর্গানাইজেশন। ওকে, তো ভ্যালুয়েশন এডিট আরেকবার বলুন। ভ্যালুয়েশন হচ্ছে তোমার যে স্টকটা তুমি যখন ভ্যালুয়েট করবে মান্থ এন্ডে, যে কত টাকার মাল আছে সেটা একটা ভ্যালুয়েশন। মানে এটা কোনো মানে প্ল্যান্টের মধ্যে কোথাও কিছু ব্যাপার নেই তো এটা? প্ল্যান্টের মধ্যে ভ্যালুয়েশন প্ল্যান, তোমার স্টোর, তোমার মালটা যেটা স্টোরেজে আছে, তোমার ওকে। প্ল্যান্টের ভেতর যদি স্টোরেজ থাকে, স্টোরেজে কত টাকার হুম। মাল আছে মাসের শেষে তোমাকে ওটা চেক করতে হবে না সিস্টেমের সাথে, দ্যাট ইজ কল ভ্যালুয়েশন। আর ওকে। ভ্যালুয়েশন এরিয়া কি? ভ্যালুয়েশন এরিয়া ইজ নাথিং, ইউর প্ল্যান্ট ইজ এ ভ্যালুয়েশন এরিয়া। কোন জায়গায় তুমি ভ্যালুয়েশন করছো, মালটা কোথায় আছে, সেই জায়গাটা হচ্ছে তোমার ভ্যালুয়েশন এরিয়া। বুঝতে পারলাম? ওকে। What is the role of SAP MM consultant? Key role. An SAP MM consultant primary role হচ্ছে to help organization optimize their procurement and inventory management process. এইটা তোমাকে অপটিমাইজ করতে হবে ঠিকঠাক মতো, কোনো রকম যেন ফাঁক ফোকর না হয়। প্রকিউরমেন্ট অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। প্রকিউরমেন্ট মানে সোর্সিং, মালটা কেনা, এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে স্টকে মেনটেন করা। ইউজিং দি SAP Material Management Module. This involves কি কি লাগে এখানে? ইমপ্লিমেন্টিং SAP সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করতে হবে, কনফিগার করতে হবে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, কাস্টমাইজ করতে হবে অ্যাজ পার দ্য বিজনেস প্রসেস কোম্পানি, আর এনশিওর করতে হবে যাতে সিমলেস ইন্টিগ্রেশন উইথ SAP মডিউলস। কেন? যদি ইন্টিগ্রেশন না হয় তাহলে ডেটাটা ফ্লো করবে না। অ্যাজ এ MM কনসালটেন্ট তোমার ইন্টিগ্রেশন উইল বি উইথ ফিনান্স অ্যান্ড প্রোভাইডিং সাপোর্ট। আর কি করতে হবে? সাপোর্ট দিতে হবে অ্যান্ড ট্রেনিং দিতে হবে টু দ্য এন্ড ইউজার। যারা ডে টু ডে এন্ট্রি করছে তাদেরকে তোমায় ট্রেনিং দিতে হবে টাইম টু টাইম, যদি কোনো চেঞ্জেস আসে, এবং সাপোর্ট দিতে হবে যাতে তারা প্রবলেম ফেস না করে। What are the responsibilities of SAP MM consultant? Implementation and configuration, এটা একটা রোল। ঠিক আছে, তোমাকে যে সব ইমপ্লিমেন্ট করতে হবে তা না। অ্যাজ এ MM কনসালটেন্ট তোমার থাকবে MM পার্ট, ফিনান্স কনসালটেন্টের ফিনান্স পার্ট, প্ল্যান মেনটেন্যান্সের কনসালটেন্টের প্ল্যান মেনটেন্যান্স পার্ট, রাইট? Customizing SAP MM, integrating SAP MM with other modules, then providing end user support and training, troubleshooting and resolve solving, problem এলে সেই সলভ করতে হবে, and staying up to date with SAP technology. SAP টেকনোলজির সাথে নিজেকে সবসময় আপডেট করে রাখতে হবে, যখন যখন যা চেঞ্জেস আসবে। রাইট সাইডের নোট গুলো কেটে যাচ্ছে, মানে ওটা কি যেটা আসছে না দেখছি। রাইট সাইডে পাচ্ছ না দেখতে? হ্যাঁ, ওই যে কনফিগার দ্য স্যাপ অবধি লেখা আছে, তারপরে কি একটা এন বা এম কিছু এটা লেখা। MM ওই মডিউল এখন। ওই 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 হাফ পোর্শনটা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, মানে ওই তুমি যখন লাইনটা পুরোটা। ভিডিওটা পাবে না তুমি দেখতে পাবে পুরোটাই, ঠিক আছে? ওকে স্যার। ভিডিওটা কি আমি ইউটিউবে আপলোড করে দেবো? না স্যার, আমি তো ইউটিউব থেকে খোঁজার থেকে আমি নিজের কাছে থাকবে এটাই স্যার ভালো। হ্যাঁ, আপনি তো নিজের দেখো দুটো অপশন, ইউটিউব মানে আমার নিজস্ব চ্যানেলে আমি দিয়ে দিলাম, তুমি দেখে নিলে, যখন খুশি ইচ্ছে হলে তুমি ঢুকলে দেখে নিলে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে তোমায় পাঠিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল, করাপ্টেড হয়ে গেল, কিন্তু ইউটিউবে উঠে দিলে মেন সার্ভারে রইলো, তুমি ওখান থেকে কোনোদিনই আর হাঁটবে না। সেটা ঠিক, কিন্তু মানে আমার এখানে যে থাকা মানে আমি এটাকে সেভ করে রাখতে পারবো স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইওর চয়েস। ঠিক আছে, সো কিন্তু মানে ওই রেসপন্সিবিলিটি। ভিডিওটাতে এগুলো কেটে যাবে না তো স্যার, যেটা না দেখতে পাচ্ছি না? না না না, ভিডিও তো আমার স্ক্রিনটা ভিডিও হচ্ছে, ঠিক ওকে আছে? ওকে, ভিডিওটা আরো ভালো দেখতে পাবে তুমি, ঠিক আছে? ঠিক ঠিক। Now, who is a SAP MM consultant? SAP consultant is specialized in SAP's material management module, its business process,
and SAP MM sub-components. Sub-components কি ওই purchase requisition, purchase order, goods verification, এইগুলো হচ্ছে sub-components. It Okay. supports MM consulting. It supports procurement inventory functions occurring in day-to-day business operations. প্রতিদিনের যে day-to-day business operation হয় সেই রিলেটেড যে procurement and inventory related সেইগুলো সাপোর্ট করে MM consultant. তাহলে in gist এ কি হবে, SM module mainly deals with procurement process, master data, কি কি master data লাগে, material and vendor master, inventory management, valuation of material and account determination, material requirement planning which is called MRP, and invoice verification. So these are all the part of MM consultant. Now how to navigate SAP, এটা তো তুমি নিশ্চয়ই জানো। SAP কে দুভাবে দেখা যায়, একটা হচ্ছে বাই পাথ অর বাই ট্রানজাকশন কোড, সেটা তো তুমি আগে দেখলাম আমরা, এটা দেখার কিছু নেই। লগ ইন করার জন্য তুমি জানো ইউজার আইডি পাসওয়ার্ড কেস স্পেসিফিক, কিন্তু কমান্ডটা কেস স্পেসিফিক নয়, এখানে তুমি স্মল ক্যাপস দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দেবে সেটা তোমার যেরম যেরম থাকবে ঠিক সেরম দিতে হবে। আমি ইউজারটা অল ক্যাপিটাল আছে আমি স্মল দিলাম আটকে দেবে, কিন্তু কমান্ডে তা নেই, ঠিক আছে? Okay. So this is the menu bar, this is command field, application toolbar, you can see here. এটা হচ্ছে menu bar, উপরে যেটা থাকে it's called a menu bar, ঠিক আছে? This is called the standard toolbar. So যখন আমি বলবো go to standard toolbar তখন বুঝে নিতে হবে আমাকে এইখানটায় দেখতে বলছে। এটা হচ্ছে SAP Easy Access title bar এটা, আর this is called the application toolbar, ঠিক আছে? Okay. নাও আমরা কিভাবে ন্যাভিগেট করি SAP সফটওয়্যার, একটা হচ্ছে কাস্টমাইজিং এরিয়া, সেটা হচ্ছে IMG ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট প্রজেক্ট, যেটা ট্রানজাকশন কোড হচ্ছে SPRO। SPRO মানে কি, SAP প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। এখানেই তুমি অ্যাকচুয়ালি ইউ কাস্টমাইজ দ্য সফটওয়্যার অ্যাজ পার দ্য বিজনেস প্রসেস অফ দ্য অর্গানাইজেশন। দেখো এক একটা কোম্পানি এক রকম প্রসেস, রিলায়েন্স একরকম বিজনেস করে, টাটা গ্রুপ একরকম করে, মাহিন্দ্রা গ্রুপরা একরকম করে। সো তোমাকে সেই যেরম ভাবে বিজনেস প্রসেস হবে ঠিক সেরম ভাবে তোমাকে সেই সফটওয়্যারটা ঠিক সেইভাবে তোমাকে কাস্টমাইজ করতে হবে অ্যাজ এ SAP কনসালটেন্ট। আর এটাকে তোমায় বলে কাস্টমাইজিং এরিয়া বা কনফিগারেশন এরিয়া। ওকে, Okay. আর এটা হচ্ছে তোমার ইজি অ্যাক্সেস। কনফিগারেশন এরিয়াতে মনে রাখবে তুমি কনফিগারেশন এরিয়াতে যা যা ডেটা ক্রিয়েট করবে দ্যাট ইজ কল্ড দ্য কনফিগারেশন ডেটা, ঠিক আছে? Okay. আর এটা হচ্ছে ইজি অ্যাক্সেস। এই ইজি অ্যাক্সেসে কি হয়, ইজি অ্যাক্সেস ইউ ক্রিয়েট মাস্টার রেকর্ড। কি মাস্টার রেকর্ড? GL মাস্টার রেকর্ড, মেটেরিয়াল মাস্টার রেকর্ড, ভেন্ডার অ্যান্ড কাস্টমার মাস্টার রেকর্ড। তারপরে কি করে, ট্রানজাকশন হয়, ডে টু ডে এন্ট্রি। তারপরে কি হয়, ট্রানজাকশন না হলে রিপোর্ট আসবে না, ডেটা না থাকলে কি করে রিপোর্ট হবে, তাই না? ঠিক ঠিক। তাহলে এখানে তিনটে স্টেপ, এখানে মাস্টার ডেটা, ট্রানজাকশন ডেটা অ্যান্ড রিপোর্ট জেনারেশন। তাহলে এখানে কত ডেটা তৈরি হয়, দুটো ডেটা, মাস্টার ডেটা অ্যান্ড ট্রানজাকশন ডেটা। আর এখানে কি হয়, এখানে হয় কনফিগারেশন ডেটা। তার মানে ফার্স্টে তোমার ইউ শুড হ্যাভ দ্য কনফিগারেশন ডেটা, তারপরে তোমার মাস্টার ডেটা বা মাস্টার রেকর্ড বলতে পারো। আর কনফিগারেশন ডেটা না থাকলে মাস্টার ডেটা তুমি ক্রিয়েট করতে পারবে না, আর মাস্টার ডেটা না থাকলে ইউ উইল নট হ্যাভ ট্রানজাকশন ডেটা। Okay. আর এই তিনটে ডেটা না থাকলে ইউ ডোন্ট এভার নট হ্যাভ এ রিপোর্ট জেনারেশন। তাহলে বুঝতে পারছো, দিস ইজ এরিয়াতে ইজ দ্য কনফিগারেশন ডেটা, দিস ইজ কল্ড দ্য মাস্টার ডেটা, ট্রানজাকশন ডেটা, রিপোর্ট জেনারেশন। Right. বুঝতে পারলাম? একদম। তাহলে there are three types of data. One is configuration data, তাতে কি হয়, কোম্পানি কোড, বিজনেস এরিয়া, done by consultant, and customizing, transportation request is created. যখনই তুমি কনফিগারেশন ডেটাতে তুমি কিছু করবে দেখবে একটা ট্রান্সপোর্টেশন রিকোয়েস্ট অপশন আসছে, সেটা আমি তোমাকে কালকে দেখাবো যখন প্র্যাকটিক্যালি আমি তোমার সফটওয়্যারে শুরু করব। সো দ্যাট ইজ কল্ড দ্য কনফিগারেশন ডেটা, সেটাই তোমার ট্রান্সপোর্ট করতে হয় ফর দ্যাট সার্ভার, টেস্টিং সার্ভার। Tomorrow we'll discuss all those things, right? আজকে শুধু জেনে নাও যে we go to the configuration data. Then master data, GL creation, creation of cost center, profit center, vendor master, customer master, material master, all those things. এখানে no customizing transportation request is created হয় না,
আর ট্রানজাকশন ডেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যাকাউন্টিং ডকুমেন্টস, ভেন্ডার পোস্টিং এটসেট্রা, এগুলো হয়। যা পিও, পারচেজ অর্ডার, পারচেজ রিকুইজিশন যা হয় এগুলো। তাহলে we have configuration data, we have the master data and the transaction data. বুঝতে পারলাম? রাইট, Clear concept? একদম স্যার। Now MM. তাহলে material management is the backbone of logistics area and helps to manage the procurement and inventory management activities of an organization. ঠিক আছে? তাহলে এই হচ্ছে মেটেরিয়াল ম্যানেজমেন্ট। মেটেরিয়াল ম্যানেজ কি? মেরুদণ্ড লজিস্টিক্স, ব্যাকবোন, যার উপর ভর করে আমরা প্রকিউরমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট গুলো আমরা করে থাকি। ফিচার্স কি? এনশিওরস দ্যাট দেয়ার ইজ নেভার এ, কি কি ফিচার্স মেটেরিয়াল ম্যানেজমেন্টের, কি কি ফিচার্স? ফার্স্ট হচ্ছে যে দেয়ার ইজ নেভার এ শর্টেজ অফ মেটেরিয়াল অর এনি গ্যাপস ইন সাপ্লাই চেইন প্রসেস অফ অর্গানাইজেশন। যেন গ্যাপ না থাকে, সাপ্লাই শর্টেজ না হয়, তাহলে আমার প্রোডাকশন হ্যাম্পার হয়ে যাবে। It deals with managing materials, products or services. প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস হতে পারে। প্রোডাক্টটা কি? ধরো তুমি এই বিস্কুট কিনছো, চানাচুর কিনছো, চকলেট কিনছো, এগুলো আর প্রোডাক্টস। আর সার্ভিসটা কি? ধরো তোমার ইলেকট্রিসিটি সাপ্লাই প্রোভাইড করছে, দ্যাট ইজ সার্ভিস। নেটওয়ার্ক ইন্টারনেট সার্ভিস, দ্যাট ইজ সার্ভিস। ধরো তোমার কোম্পানিতে অফিসে হাউসকিপিং সার্ভিস, ক্লিনিং করে, প্যান্ট্রি সার্ভিস, ফ্যাক্টরি মেনটেন্যান্স সার্ভিস, ওগুলো কিন্তু প্রোডাক্টের আন্ডারে পড়ে না, ওগুলো সার্ভিসের আন্ডারে পড়ে। রাইট? রাইট। It deals with procurement process, master data, account determination, valuation of material, inventory management, invoice verification, material requirement planning. It's called MRP. অনেকে বলে মার্কেট, এই এমআরপি বলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, না, এমআরপি এসএপি তে মানে হচ্ছে মেটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং। প্ল্যান। ওকে, তাহলে আমাদের এমএম এর কি এম? 5টা আর। The right quality, right quantity of supplies at the right time, at the right place, at the right cost. Right? রাইট। বুঝতে পারলাম? রাইট স্যার। তাহলে আমাদের এসএপি কি হয়? প্রথমে পারচেজিং হয়। পারচেজিং মানে কি? এক্সটার্নাল প্রকিউরমেন্ট অফ মেটেরিয়ালস অ্যান্ড সার্ভিসেস and determination of possible sources of supply for a requirement identified by material planning and control system or arising directly within the user department. তার মানে হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট যেরকম আসবে ডিটারমাইন করা হবে যে এই আমার রিকোয়ারমেন্ট। তুমি যেমন তোমাদের বাইরে যেমন গ্রসারি, মাছ কাবারি কেনা হয়, ঠিক আছে, আমার এত কেজি চাল লাগবে, আমার ডাল লাগবে, তোমরা কি করো? আমরা মাছ কাবারি তুলে নিই, ঠিক আছে, তাতে আমাদের রান্না বান্নাতে কোনো হ্যাম্পার শর্টেজ না হয়। প্রোডাকশনের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। দেন কি আসছে? দেন আসছে ইউ হ্যাভ দ্য এমআরপি, মেটেরিয়াল ইট ইজ ইউজ টু মনিটর স্টক। এমআরপি হচ্ছে স্টককে মনিটরিং করা অ্যান্ড মেক অটোমেটিক রিকুইজিশন। আমার স্টক ফল করলে আমি রিকুইজিশন করব when stocks fall below the specified quantities. যদি আমার ধরো আমার বাড়িতে, কথায় কথায় বলছি এক্সাম্পল, প্রথমে হাউস হোল্ড বলি, আমার মাসে 10 কেজি চাল লাগে, যখনই আমার ওটা 2 কেজিতে হয়ে যাবে তখন আমি নতুন আবার তুলবো, ওকে, যাতে আমার হট করে শেষ না হয়। ফ্যাক্টরিতে কি হয়? ফ্যাক্টরিতে আমার ধরো কোনো একটা মেটেরিয়াল আমার 100 কেজি লাগে মাসে, ঠিক আছে, এবার 100 কেজি শেষ হলে কি আমি অর্ডার করব? না, যখন আবার 80 কেজি কনজিউম হয়ে যাবে তখনই আমি অর্ডার করব, যাতে যতদিন না আসবে তাদের মধ্যে আমার 20 কেজিস যেটা আছে সেটা ম্যানেজ করবে। রাইট? রাইট। So it is called MRP. And then inventory, it deals with the management material stock on the quantity and the value basis. Inventory management quantity আর value. তোমার বাড়িতে কথা কথায় বলছি 10 কেজি চাল আছে, তাতে in terms of quantity 10 কেজিস, but in terms of value তুমি যে দামে টাকা কিনছো, ধর তুমি 50 টাকা কেজি চাল কিনছো, তাহলে 50 into 10 ভ্যালুয়েশন কত? 500 টাকা। বুঝতে পারলাম? রাইট। Material master. It contains data records which are stored centrally and used on a cross application basis. Material master এ তোমার মেটেরিয়াল রিলেটেড ইনফরমেশন থাকে, কি মেটেরিয়াল, তার কি প্রাইস, তার কি এমআরপি কিভাবে মেনটেন করতে হবে, সব ওই মেটেরিয়াল মাস্টার থাকে। যখনই তুমি পিও পারচেজ রিকুইজিশন ক্রিয়েট করবে তখন মেটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে ডেটাটা অটোমেটিক ফেচ করবে। ওকে। Then logistic invoice verification. It is situated at the end of the logistic supply chain and this is when the system invoice is matched with the goods delivered. তোমার কাছে মাল এলো 100 কেজির, তুমি ইনভয়েসে ম্যাচ করবে যে 100 কেজি মাল নিয়েছে কিনা,
ঠিক আছে, ফাইন, অ্যাজ Alright. পার অর্ডার দিয়েছে, তার মানে কলে ইনভয়েসটা ভেরিফাই করলে, ওকে, ইনভয়েসটা যেই ভেরিফাই করলে ওকে হয়ে গেল, তখন ফিনান্স ফিনান্স টিম অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট ওই প্রসেস পেমেন্টটা প্রসেস করে। আর কন্ট্রাক্টসটা কি, এ টাইপ অফ আউটলাইন পারচেস এগ্রিমেন্ট এগেইনস্ট হুইচ রিলিজ অর্ডার্স ক্যান বি ইস্যুড ফর এগ্রিড মেটেরিয়ালস অর সার্ভিসেস। কন্ট্রাক্ট ধরো তুমি তোমার কেকের ফ্যাক্টরি আছে এবং তুমি কেকটা কিসে বানাও, কয়লায় বানাও, তাহলে তোমার হুম কয়লাওয়ালার কাছে ভেন্ডার যে কয়লা দেয় তার সাথে তোমার কন্ট্রাক্ট আছে, সেই হুম বেসিসে তুমি মেটেরিয়াল তার কাছ থেকে নেবে, এগ্রিড অ্যামাউন্ট, সো দ্যাট ইজ কল ওকে কন্ট্রাক্ট। ডিসকাস আমরা পরে করব যখন আমরা প্র্যাকটিক্যালি ইয়ে করব, এখন জাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কন্ট্রাক্ট। ওকে এটা মেটেরিয়াল হতে পারে, সার্ভিস, ধরো আমার ফ্যাক্টরিতে 100টা 15টা এসি আছে, এবার আমি কোনো মেনটেন্যান্স, ধরো ব্লু স্টারের এসি, এবার ব্লু স্টারের হুম সাথে আমার অ্যানুয়াল মেনটেন্যান্স সার্ভিস কন্ট্রাক্ট রইলো, ওরা টাইম টু টাইম করবে, দ্যাট ইজ কল্ড দ্য সার্ভিস কন্ট্রাক্ট। ওকে তাহলে মেটেরিয়াল কন্ট্রাক্ট হতে পারে, ইট ক্যান বি এ সার্ভিস কন্ট্রাক্ট। সেইভাবে মেটেরিয়ালের পিও হবে, সেইভাবে সার্ভিসের পিও হবে, ওকে ঠিক আছে, বুঝতে পারলাম, বোঝাতে একদম পারলাম এটা? হ্যাঁ স্যার নাও দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার। এবার তোমাকে অর্গানাইজেশন স্ট্রাকচারটা বুঝতে হবে। অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি, ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে টপ লেভেলে থাকে, তুমি দেখবে যখন তুমি হুম সার্ভারে ঢুকবে দেখবে 400 কি 200 250, ঠিক আছে, হুম হুম ওগুলো হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট নিয়ে আমি ডিসকাস করব কালকে যখন আমি প্র্যাকটিক্যালি ক্লাস পড়াবো, শুরু করব আমি, ঠিক আছে, যখন সফটওয়্যারে ঢুকবো। আন্ডার ক্লায়েন্ট ওকে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল কোম্পানি কোড, রাইট? তোমার ওকে সফটওয়্যার তুমি যে ইউজ করছো, তুমি একা কোম্পানি কোড বানাও, আরো অনেকে বানায় কোম্পানি কোড। হ্যাঁ Under one company code you can have one plant or you can have multiple plant. ওকে আবার একটা প্ল্যান্টের আন্ডারে একটা স্টোরেজ লোকেশন, রাইট? রাইট So this is the organizational structure in MM. ওকে Now client কি হয়, what is a client? Client represents a grouping or combination of legal, organizational, business or administrative units with a common purpose. Client represent a group, একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে, যার একই বিজনেস কমন ইন্টারেস্টে তারা কাজ করে। এবার এই ক্লায়েন্টের আন্ডারে আছে কোম্পানি কোড, সো এ ক্লায়েন্ট ক্যান হ্যাভ মাল্টিপল কোম্পানি কোডস, লাইক গুগল ইজ দ্য মেন কোম্পানি, তার আন্ডারে থাকবে গুগল ইউএস, গুগল ইন্ডিয়া, গুগল চায়না, গুগল বাংলাদেশ, রাইট? সো রাইট কোম্পানি কোড রিপ্রেজেন্টস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং ইউনিট উইদিন এ ক্লায়েন্ট। Each company code has its own balance sheet and profit and loss statement. Balance sheet, profit and loss ফিনান্সের দিক থেকে বেরোয়। ওকে প্লান্ট হচ্ছে অপারেশনাল ইউনিট উইদিন এ কোম্পানি কোড, মানে ফ্যাক্টরি। অ্যান্ড স্টোরেজ লোকেশনটা কি, এ প্লেস ওয়ার ইনভেন্টরিজ আর ফিজিক্যালি কেপ্ট, ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইন এ প্লান্ট। হুম হুম অ্যান্ড ইজ দ্য লিস্ট লেভেল অফ অ্যান অর্গানাইজেশন ইন এমএন। লিস্ট লেভেল মানে সবচেয়ে নিচের লেভেলে, ওকে উপরে দেখিয়েছিলাম আমি, নিচের লেভেল ইয়েস হচ্ছে সবচেয়ে। তাহলে ক্লায়েন্ট, কোম্পানি কোড, প্লান্ট, স্টোরেজ লোকেশন। সো স্টোরেজ লোকেশন সবচেয়ে নিচে থাকে এমএম লেভেল, এখান থেকেই মালটা চলে যায় প্রোডাকশনে, ওকে ওকে? তাহলে হোয়াট ইজ মাস্টার ডেটা? দিস ইজ এ কালেকশন অফ ডেটা অ্যাবাউট অ্যান অবজেক্ট অর পার্সন which is referred whenever it is used to an entry field. যেমন মেটেরিয়াল মাস্টার, একবার মেটেরিয়াল মাস্টার করলে বারবার ধরে ডেটাটা সেখান থেকে আসবে, ঠিক আছে? মেটেরিয়াল মাস্টারে বিভিন্ন রকম থাকে, কোন প্লান্টে মেটেরিয়াল, কত প্রাইসে কিনছো, ঠিক আছে, কত এর মিনিমাম লেভেল পড়ে গেলে আমাকে অর্ডার করতে হবে, সবকিছু মেটেরিয়াল মাস্টারে থাকে। হোয়াট ইজ ভেন্ডার মাস্টার? ভেন্ডার মাস্টার হচ্ছে ভেন্ডার, কাছ থেকে কিনবো, আমার 5খানা ভেন্ডার থাকতে পারে। কোল, আমি কোল কিনি, কয়লা কিনি, বা হুম আমি গ্যাস কিনি, এইচপি থেকে নিই, ইন্ডেন থেকে নিই, ঠিক আছে, সেই ভেন্ডারের ডেটা থাকবে, এটা ভেন্ডার মাস্টার। তো যখনই তুমি ভেন্ডার চুজ করবে এইচপি, সঙ্গে সঙ্গে ভেন্ডারের ডেটাটা মাস্টার ডেটাটাকে সিলেক্টেড হয়ে চলে আসবে। ওকে ঠিক সেভাবে সার্ভিস মাস্টার, ভেন্ডার মাস্টার অ্যান্ড সার্ভিস মাস্টার। সার্ভিস মাস্টারকে ভেন্ডারের, দুটো ভেন্ডারে মেটেরিয়ালও দিতে পারে, সার্ভিসও দিতে পারে। আর সার্ভিস মাস্টারে আমার সার্ভিস রিলেটেড ডিটেলস থাকবে, যেমন এসি মেইনটেনেন্স,
প্ল্যান মেনটেনেন্স, এগুলো ফ্যাক্টরি, সার্ভিসের মধ্যে। হ্যাঁ ফ্যাক্টরি রিফারবিশিং, সব সার্ভিসের মধ্যে থাকবে, যেখানে তোমায় সার্ভিসিং প্রোভাইড করবে, রাইট? ওকে, ওকে। তাহলে আমাদের প্রকিউরমেন্ট সাইকেলটা কিভাবে চলে? প্রথমে আমাদের প্রকিউরমেন্ট সাইকেল, এই মেটেরিয়াল ম্যানেজমেন্টে আমরা প্রকিউরমেন্ট সাইকেলটা এরকম ভাবে চলে। প্রথমে সোর্স ডিটারমিনেশন, আমি কার থেকে মালটা নেবো সেটা ডিটারমাইন করব। অনেক সময় দেখবে কোম্পানি টেন্ডার দেয়, টেন্ডার ফ্লোট Yes. করে, এবার টেন্ডারে সবাই অ্যাপ্লাই করে, তার মধ্যে আমরা তিনটে সিলেকশন হয়, লোয়েস্ট যে কমফোর্টেবল, সবসময় যে লোয়েস্ট নয়, কেউ হয়তো এমন দিল, কেউ হলো বলো 10 টাকা কেজি করে কয়লা দেবো, কেউ তোকে হুম। বলবে 12 টাকা কেজি কোল দেবো, কেউ বলছে আমি 15 টাকা কেজি কোল দেবো। তাহলে কাকে আমি সিলেক্ট করব? 10 টাকার যে। 10 টাকা। কিন্তু যে 10 টাকা কোলটা সাপ্লাই করবে, সে কয়লাটা নিয়ে আসবে কোলাঘাট থেকে, আর যে আমায় হুম। 12 টাকায় দেবে তার কলকাতাতেই ইনভেন্টরি রয়েছে, আমি কাকে প্রেফার করব? তাহলে তো কলকাতাকেই দিতে হবে। রাইট? তাহলে সবসময় যে লোয়ার প্রাইসে হবে তার কোনো মানে নেই। আরো হুম। অনেক প্যারামিটার্স আছে যেগুলো ফুল দেখতে হবে, যে বর্ষাকালে ও কয়লাটা কোলাঘাট থেকে আনতে গিয়ে ভিজে যেতে পারে অনেক, কিন্তু কলকাতা Right. টু কলকাতা হলে টুক করে চলে আসবে, আবার ডেলিভারি হয়ে যাবে, তাই না? একদম তাহলে তাই। আমার সোর্স ডিটারমিনেশন হবে, কার থেকে নিব, তার বেসিসে ভেন্ডার সিলেকশন হবে, তারপরে ভেন্ডার প্রসেসিং হবে, সরি, তারপরে ভেন্ডার প্রসেসিং হবে, তারপরে ফলো আপ হবে, তারপরে ইনভেন্টরি, এখানে ডকুমেন্ট ইনভেন্টরি, তারপরে ইনভয়েস ভেরিফিকেশন, তারপরে পেমেন্ট হবে। দিস ইজ দ্য ফুল সাইকেল। একটু ব্লাড হয়ে গেছে, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? ওকে। প্রকিউরমেন্ট সাইকেলটা বুঝতে পারলে? ইয়েস স্যার। সো ঠিক আছে, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আমার, তুমি ইউটিউব তো তুমি নিশ্চয়ই দেখেছো, আর হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি নিশ্চয়ই জানো। ইয়েস হোয়াটসঅ্যাপ স্যার। নাম্বার, ইউটিউবে মাঝে মাঝে আমি অনেক কিছু ইনফরমেটিভ সিস্টেম পোস্ট করি, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশন পাবে, ঠিক আছে? রাইট স্যার। হ্যাঁ, রাইট স্যার। নোটিফিকেশন পাবে, তাহলে তোমার হেল্পফুল হবে। ওকে।